প্রিয় বন্ধুগণ, আত্মিক বাক্য চ্যানেলের পক্ষ থেকে আরেকটি বার আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। আর আবার একবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আমরা যারা খ্রিস্টীয় বিশ্বাসীরা রয়েছি, আমরা প্রভুতে সর্বদা আনন্দ থাকতে চাই। আর প্রভু আমাদের প্রতিজ্ঞাও করেছেন যে তিনি আমাদেরকে আনন্দে রাখবেন, শান্তিতে রাখবেন, এবং তিনি আমাদের প্রতিজ্ঞা করেছেন আর তার কার্য অনুযায়ী তিনি আমাদের সেই প্রতিজ্ঞার প্রতিশ্রুতি অনুযায়ী তিনি আমাদের জীবনে আনন্দ এবং শান্তিকে দিয়ে থাকেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা যারা খ্রিস্টীয় বিশ্বাসীরা আমরা অনেক সময় সেই আনন্দকে উপলব্ধি করতে পারি না, আর সেই আনন্দকে আমরা অনেক সময় উপলব্ধি করে জীবনযাপন করতে পারি না। কিন্তু বাইবেল আমাদেরকে আমাদের জীবন সম্বন্ধে অনেক কিছু বিষয়কে শিখিয়েছেন, যে প্রভুর প্রতি কীরূপ ধৈর্য রাখতে হবে এবং প্রভুতে কীরূপ আনন্দ থাকতে হবে। প্রভু যীশু যখন এই সংসারে ছিলেন, তার শিষ্যদেরকে তিনি এইসব বিষয়ে শিখিয়েছেন। শুধু তার শিষ্যদেরকে নয়, প্রভু যখন চলে গেছেন আর তখন যারা প্রভুর সেবা কার্যকে করেছে আর তারাও সেই আনন্দের উপলব্ধিকে করেছেন। একইরূপভাবে আমরাও সেই আনন্দকে উপলব্ধি করি। কিন্তু প্রেরিত পৌল তার পত্রে, ফিলিপিয়র পত্রে 4:4 তিনি আমাদেরকে সদা সর্বদা আনন্দের কথা বলেছেন। তিনি বলেছেন, তোমরা প্রভুতে সর্বদা আনন্দ করো। পুনরায় বলিব, আনন্দ করো। কিন্তু আমরা যারা বিশ্বাসীরা রয়েছি, তারা কিভাবে সদা সর্বদা প্রভুতে আনন্দ থাকব, আর কীরূপভাবে আমাদের প্রভুর আনন্দকে আমরা নিজেদের জীবনে উপলব্ধি করতে পারবো, সেই বিষয়টিকে নিয়ে আজকে আমরা আলোচনা করব। এখানে আমরা বিশেষ করে দেখব এই 4:4 ভিত্তি করে আমরা আলোচনা করব যে বাইবেল এইসব বিষয়ে আমাদের কি শিক্ষা দেন। তো প্রিয় বন্ধুগণ, প্রথমে আমরা যে বিষয়টিকে আলোচনা করব আর সেটা হচ্ছে যে প্রভু যখন প্রেরিত পৌল তিনি যখন এই পত্রটি লিখছেন ফিলিপিও 4:4, আর সেখানে আমাদেরকে জানতে হবে যে ফিলিপিওর পরিস্থিতি কীরকম। ফিলিপিওর বিশ্বাসীদেরকে যখন এই পত্রটি প্রেরিত পৌল লিখছেন, তখন তিনি জেলে বন্দিত্ব অবস্থায় ছিলেন, আর তখন তিনি এই আনন্দের কথাকে লিখছেন। প্রিয়রা, একইরূপভাবে প্রেরিত পৌল বন্দী থাকা সত্ত্বেও তিনি আনন্দের কথাকে লিখছেন। তাহলে আমরা কিভাবে সর্বদা আনন্দতে থাকতে পারি? জীবনে যখন আমাদের দুঃখ আসে, যখন নিরাশা আসে, যখন হতাশা আসে, যখন বড় কিছু সমস্যা আমাদের জীবনে দেখা যায়, আর তখন আমরা অনেক সময় নিরাশ হয়ে যাই। কিন্তু তার মাঝেও প্রেরিত পৌল আমাদেরকে আনন্দের কথাকে বলেছেন, যেন আমরা আনন্দে থাকি। তো সেই আনন্দটিকে আমরা কিভাবে উপলব্ধি করব? বাইবেল আমাদের তার উত্তরকে দিয়ে থাকেন। আসুন আমরা বাইবেল থেকে সেই উত্তরগুলিকে আমরা দেখে নেব। প্রথম যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে প্রভুই হচ্ছে আমাদের আনন্দের উৎস। তাহলে প্রথমে আমরা যখন আনন্দ খুঁজে বেড়াই, আমরা অনেক সময় জাগতিক বিষয়ে আনন্দ খুঁজে বেড়াই, কিন্তু জাগতিক বিষয়গুলি হচ্ছে ক্ষণিকের জন্য আনন্দ, কিছু সময়ের জন্য, কিছুক্ষণের জন্য হয়তো আমরা খুবই হাসি ঠাট্টা করব, খুবই আমরা আনন্দে থাকব, কিন্তু সেই আনন্দ শেষ হয়ে যাবে। কিন্তু প্রভুতে যে আনন্দ, সেটা হচ্ছে অনন্তকালের জন্য আনন্দ, আর সেই আনন্দ নিয়ে আসে আমাদের জীবনের জন্য এক অনন্তকালীন। কিন্তু আমরা অনেক সময় আনন্দ করি ধন সম্পদ নিয়ে, আমরা আনন্দ করি অনেক সময় আমাদের সাফল্যের জন্য, আমরা অনেক সময় আনন্দ করি আমাদের আর্থিক দিক দিয়ে, অনেক সময় আমরা আনন্দ করি আমাদের সমস্ত কিছু পরিস্থিতিকে নিয়ে। কিন্তু প্রভু যীশু তিনি আমাদের মধ্যে যে আনন্দের উৎস, সেই উৎসকে দিয়ে গেছেন। যোহন 15:11 যদি আমরা দেখি, সেখানে তিনি বলেছেন, আমি তোমাদের এসব কথা বলিতেছি যেন তোমাদের মধ্যে আনন্দ থাকে এবং তোমরা সেই আনন্দতে পূর্ণ হও। এখানে প্রভু যীশু সেই 15 যোহনের 15:11 সে বলছে যে যেন এই আনন্দ তোমাদের মধ্যে থাকে। প্রভু আমাদের এই আনন্দকে দিয়ে থাকেন। প্রিয়রা, সত্যিকারের আনন্দ
কেবল প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমেই আমরা দেখতে পাই। সত্যিকারের আনন্দ প্রভু যীশুর দ্বারাই আমরা সেই পেতে পারি, যেটা আমরা মানুষকে বলে বোঝাতে পারবো না, কিন্তু আমাদের জীবনে সেই আনন্দটিকে আমরা উপলব্ধি করতে পারবো। দ্বিতীয় বিষয় হচ্ছে সেটা হচ্ছে পরিস্থিতি প্রভুর প্রতি নির্ভরের দ্বারা আমরা আনন্দ উপলব্ধি করতে পারি। প্রথম বিষয় দেখলাম প্রভু হচ্ছে আনন্দের স্রোত। দ্বিতীয় বিষয় যেটা প্রভুর প্রতি নির্ভরের দ্বারা আমরা আনন্দের উপলব্ধি করতে পারি। পৌল যখন এই পত্রটি লিখছেন আর তখন তিনি জেলের মধ্যে ছিলেন, আর সেই জেলের মধ্যে দিয়েও, সেই কারাগারের মধ্য দিয়েও সে এই দুঃখের মধ্যেও, কষ্টের মধ্যেও তিনি কোনো অভিযোগ করেনি বিশ্বাসীদেরকে, বা ঈশ্বরের প্রতি কোনো অভিযোগ করেনি, কিন্তু তিনি দুঃখের মধ্যে আনন্দ এবং উৎসাহের কথাকে লিখছেন। প্রিয়রা, ঈশ্বরের বাক্য আমাদেরকে সেই কথা শেখান। পবিত্র শাস্ত্র বাইবেলে হবকুক 3:17-18 পদে যদি আমরা দেখি, সেখানে খুব সুন্দর একটা বিষয়কে বলেছেন যে যদিও ডুমুর গাছে ফুল ফুটে না, দাক্ষালতারও ফল ধরে না, কিন্তু তবুও আমি সদাপ্রভু আনন্দে করিব, আমি আমার উদ্ধারকর্তা ঈশ্বরে উল্লাসিত হইব। তো প্রিয়রা, আমাদের পরিস্থিতিকে যেন আমরা না দেখি, আমরা যেন যখন প্রভুকে জেনেছি আর তখন সদা সর্বদা যেন তাতে আনন্দ করি। তৃতীয় বিষয় সেটা হচ্ছে ঈশ্বরের সঙ্গে সময় কাটানোর দ্বারা আমরা আনন্দকে উপলব্ধি করতে পারি। আর ঈশ্বরের সঙ্গে সময় কাটানোর দ্বারা এর অর্থ হচ্ছে যেন আমরা প্রার্থনাতে এবং সহভাগিতাতে এবং বাইবেল পাঠে যখন আমরা সময়কে দেব, আর তখন প্রভুর আনন্দকে আমরা জানতে পারবো। ফিলিপিও 4 অধ্যায় সেই 6 এবং 7 পদে তিনি সেই বিষয়টিকেই বলেছে যে কোনো বিষয়ে ভাবিত হইও না, কিন্তু সর্ববিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা আনন্দ সহকারে তোমরা যাচ্ছা সকল ঈশ্বরকে জ্ঞাত করো। এখানে বলছে আমাদের যে ইচ্ছা রয়েছে, আমাদের যে যাচ্ছা রয়েছে, সেটা যেন আমরা প্রভুর কাছে যেন আমরা বলি, আর তাহলে সেটা প্রভু পূর্ণ করবেন। যখন আমরা চিন্তা করি, যখন আমরা আমাদের অনেক সময় অনেক সমস্যা থাকে, আর তখন যেন আমরা চিন্তার পরিবর্তে প্রার্থনা করি, আর আমাদের অভিযোগের পরিবর্তে যেন ঈশ্বরের কৃতজ্ঞতাকে যেন আমরা স্মরণ করি, আর তখন প্রভুর আনন্দ আমাদের জীবনে আসবে, আর আমরা সেই আনন্দটিকে উপলব্ধি করতে পারব। তারপর চতুর্থ বিষয় সেটা হচ্ছে যে পবিত্র আত্মার উপস্থিতি আমাদের আনন্দ উপলব্ধি করতে সাহায্য করে। আমাদেরকে আনন্দ উপলব্ধি করতে সাহায্য করে যখন পবিত্র আত্মা আমাদের সঙ্গে থাকেন। প্রভু যীশু যখন এই সংসারে ছিলেন, আর তখনই বলেছেন যে আমি যাওয়ার পর তোমাদের মধ্যে আত্মা তোমাদের সহায় সহবর্তী থাকবে, আর সেই আত্মা তোমাদেরকে পরিচালিত করবে। আর যখনই আমরা কোনো সমস্যার মধ্যে পড়ব, আর তখনই ঈশ্বর বাক্য এটাও বলেছে যে তোমরা চিন্তিত হইও না, ভাবিত হইও না, তোমরা কি বলবে সেই বিষয়ে ভাবিত হইও না, আত্মা তোমাদের পরিচালনা করবে। কিন্তু আমাদেরও সেরূপ আত্মার পরিচালনার প্রয়োজন রয়েছে, আর সেখান থেকে পবিত্র আত্মা দ্বারাই আমাদের জীবনে আনন্দকে আমরা উপলব্ধি করতে পারি। রোমিও 14 অধ্যায় 17 পদ, ঈশ্বরের রাজ্যে খাওয়া দাওয়ার জন্য নয়, বরং ধার্মিকতা, শান্তি ও পবিত্র আত্মার মধ্যে আনন্দ। তো ঈশ্বরের রাজ্যে হই হুল্লোড় এইসব বিষয়গুলি নয়, কিন্তু সেখানে পবিত্র আত্মার আনন্দও আমরা উপলব্ধি করতে পারি। অর্থাৎ সত্যিকারের যে আনন্দ হলো সেটা হচ্ছে আত্মাধিক আশীর্বাদ, যা পবিত্র আত্মা আমাদের অন্তরে দেন। আর এই বিষয়গুলিকে, এই 4টি বিষয় যদি আমাদের জীবনে আমরা উপলব্ধি করতে পারি, আর তাহলে আমরা সদা সর্বদা প্রভুতে আনন্দ থাকতে পারব। আমরা কেবল নিজে যে আনন্দ করব তা নয়, কিন্তু আমরা অন্যদের সঙ্গেও যেন সেই খ্রিস্টের আনন্দকে আমরা উপলব্ধি করতে পারি। গীত সংহিতা 16:11 পদে বলেছে, তুমি আমাকে জীবনের পথে জানাও, তোমার উপস্থিতি পরিপূর্ণ আনন্দ আছে। আর সেই ঈশ্বরের উপস্থিতি আনন্দ আমাদের জীবনে পরিপূর্ণ করে। তাই প্রিয় ভাই বোনেরা, আসুন আমরাও সেই খ্রিস্টের আনন্দকে উপলব্ধি করি, এবং তার আনন্দ যেন আমাদের জীবনে সদা সর্বদা থাকে। সত্যিকারের আনন্দ আসে শুধু প্রভুর মাধ্যমে, যেটা আমরা শিখে নিলাম। তারপর আমরা শিখে নিলাম যে আমাদের নির্ভর করা দরকার প্রভুর প্রতি, আর প্রভুর প্রতি আস্থা রাখা আমাদের প্রয়োজন। যে কোনো পরিস্থিতি হোক না কেন, যেন আমরা সর্বপ্রথম স্থান যেন আমরা
প্রভুকে দিই আর তার আনন্দকে যেন উপলব্ধি করতে পারি। তারপর আমাদের প্রয়োজন প্রার্থনার মাধ্যমে এবং ঈশ্বরের কৃতজ্ঞতার মাধ্যমে ও পবিত্র আত্মার সেই শান্তি, সেই আনন্দের মাধ্যমে যেন আমরা ঈশ্বরে আনন্দ থাকি। তাই আজকে আমরা সবাই মিলে আসুন এই প্রতিজ্ঞাকে করি, চাই আমার জীবনে দুঃখ হোক না কেন, আমার জীবনে কষ্ট হোক না কেন, আমার জীবনে নিরাশা হোক না কেন, আমার জীবনে আর্থিক সমস্যা হোক না কেন, আমার জীবনে শারীরিক অসুস্থতা হোক না কেন, কিন্তু যে কোনো পরিস্থিতিতে যেন সব অবস্থাতে আমরা যেন প্রভু যিশুর মধ্যে সেই আনন্দকে খুঁজে বেড়াই এবং প্রভু যিশুর সেই আনন্দকে যেন আমরা উপলব্ধি করতে পারি। কারণ ফিলিপিও 4:4 সেই কথাকেই বলেছেন, তোমরা প্রভুতে আনন্দ করো। পুনরায় বলিব, আনন্দ করো। তা আসুন প্রিয়রা, আমরা প্রভুতে আনন্দ করি। এই ছোট্ট চিন্তাধারাটি, এই বার্তাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আপনারা ঈশ্বরের আশীর্বাদকে লাভ করবেন এবং অন্যদেরকেও শেয়ার করতে ভুলবেন না। এই ছোট্ট চিন্তাধারা দ্বারা ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আসুন আমরা প্রভুতে আনন্দ করি।